প্রসেনজিৎ চ্যাটার্জির যুগ হয়, যুগ। সে কবে কাল থেকে অভিনয় করে আসছে, সে কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যুগ থেকে অভিনয় করে আসছে। কেন এই কথাটা বলছি? কারণ টলিউডে একটা সময় যে সময় রিমেক হতো, সেই সময় চ্যানেলে একটা মোটা টাকায় ছবির সত্ত্ব বিক্রি হয়ে যেত, স্যাটেলাইট বিক্রি হয়ে যেত। সেটা দেবদা এবং জিদ্দার হচ্ছিল। এবার জিদ্দার যে সময় সেই সিনেমাগুলো করতো, সেই সিনেমা জিদ্দা নাকি সব থেকে বেশি স্যাটেলাইট ওনার ছিলেন, মানে স্যাটেলাইট জিদ্দার ছবি স্যাটেলাইট বেশি টাকায় বিক্রি হতো। তারপরে দেবদা ছিল, ইয়াসেরও কিন্তু ছিল 1 কোটি, ইয়াসের ছবি 1 কোটি টাকায় বিক্রি হতো। তারপরে একটা সময় এমন মন্দা এলো, তার আগে বলে রাখি, একটা সময় যাচ্ছিল প্রায় আজ থেকে 5-6 বছর আগে হবে হয়তো, হলে যে সিনেমাটা প্রচুর পরিমাণে বক্স অফিস দিত, সেই সিনেমাটা স্যাটেলাইটের বেশি টাকা আসতো না, মানে চ্যানেলরা বেশি টাকায় কিনতে চাইতো না। আর যে সিনেমাটা কমার্শিয়াল, যে সিনেমাটা ফ্লপ গেছে, সেই সিনেমাটা বেশি টাকায় স্যাটেলাইট বিক্রি হতো। বিগত অনেক বছর আগের কথা আমি বলছি। তারপরে বুম্বাদা সিনেমাটা খুব বেশি এতটা 3 কোটি বিক্রি হতো না, কারণ বুম্বাদা সিনেমায় এমনি বক্স অফিস দিত, সেই কারণে। তো কিন্তু সাউথ ইন্ডাস্ট্রিতে দেখবে যে সিনেমা বেশি হিট, সেই সিনেমা স্যাটেলাইট বেশি টাকায় বিক্রি হতো। আমি তখনকার সময়ের কথা বলছি। মধ্যিখানে স্যাটেলাইট কেউ কিনতে চাইছিল না সিনেমার। দেবদার বাঘাযতীনের সময় হয়েছিল, স্যাটেলাইট বিক্রি করার জন্য একটা প্রবলেম হচ্ছিল। আর দেবদা সেই স্যাটেলাইট বিক্রি করার পরেও বাঘাযতীনের চ্যানেলে একটা প্রোমো শ্যুট করেছিলেন। একটা মিডিয়ায় বেরিয়েছিল যে টিআরপি দেবে না হয়তো, সেই কারণে সত্য কিনতে চাইছিল না চ্যানেল। এখন দেবী চৌধুরানী বেশ মোটা টাকা বিক্রি হয়ে গেছে আগেই। জি5 কিনেছে, জি5 ওটিটি কিনেছে, আর চ্যানেল কিনেছে হচ্ছে জি বাংলা এবং জি বাংলা সোনারে দেখানো হবে। বুম্বাদার আরও একটা সিনেমা রিলিজের আগেই স্যাটেলাইট বিক্রি হয়ে গেছে। কোন সিনেমাটা ভাবতে পারছো? সিনেমাটা 3 থেকে 4 বছর আগে মনে হয় শুটিং কমপ্লিট হয়ে গেছে। বুম্বাদার সঙ্গে পূজা ব্যানার্জি জুটি বেঁধেছে, বাংলাদেশের সিয়াম আহমেদ আছে, এবং সিয়াম আহমেদ গল্পটা লিখেছে। ছবিটা সায়ন্তন ঘোষাল বলে একজন পরিচালনা মানে ওটিটি সিরিজ বানায়, ওয়েব সিরিজ বানায়, তার ডিরেক্ট করার কথা ছিল, কিন্তু তারপরে সেটা বদল করে রাজাচন্দ্র হয়। রাজাচন্দ্র সেই সিনেমাটার পরিচালক ছিলেন। সিনেমাটার শুটিং অলরেডি কমপ্লিট হয়ে গেছে। একটা কমেডি কমার্শিয়াল মুভি, একটা কমেডি ভাব আছে বইটা, মানে সিনেমাটায়। শুনছিলাম মধ্যিখানে সুরিন্দর ফিল্মস প্রযোজনা করেছে। মধ্যিখানে শুনছিলাম সিনেমাটার নাম চেঞ্জ করে নাকি ঘর জামাই বা জামাই এরকম একটা কিছু রাখা হতে পারে। সিনেমাটার গল্প হচ্ছে বুম্বাদা লন্ডনে থাকে। বুম্বাদার একজন বড় ব্যবসায়ী, তার অফিস আছে। বুম্বাদার ওয়াইফের চরিত্রে আছে পূজা ব্যানার্জি। শিয়াম আহমেদের উল্টো দিকে একটা নায়িকা আছে, আমার নামটা মনে পড়ছে না। একটা সম্পর্কের গল্প বলবে, তার মধ্যে কমেডি আছে, পুরোপুরি গল্প বলেনি কেউ। তো সেই সিনেমাটা খুব তাড়াতাড়ি হয়তো রিলিজ হবে। সিনেমাটা রিলিজ করার অনেক প্ল্যান করা হয়েছে, কিন্তু কমার্শিয়ালের একটা মন্দা চলায় তারা সুরিন্দর ফিল্মস একটা মানে সাহস নিতে পারছে না রিলিজ করার জন্য। কিন্তু এখন জানা যাচ্ছে যতটা, আগেই নাকি বিক্রি হয়ে গেছে, তাই খুব তাড়াতাড়ি হয়তো সিনেমা হলে রিলিজ করা যেতে পারে। এখনও প্রপার আপডেট আসেনি, তো এটাই বলছি যে বুম্বাদা সিনেমা স্যাটেলাইট বিক্রি হচ্ছে এখন। কেন জানো? কারণটা কিন্তু সবার জানা। কারণ আমাদের টিভির চ্যানেলগুলো খুললেই, বাংলা কয়েকটা টিভির চ্যানেল আছে, টিভির চ্যানেলগুলো খুললেই কিন্তু বুম্বাদার প্রত্যেকটা সিনেমা মানে কোনো না কোনো চ্যানেলে প্রত্যেক দিন দেবেই দেবে। আমরা এখন সেভাবে দেখি না বলে তাই টিভি ফোনে অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু টিভির চ্যানেল খুললেই বুম্বাদার সিনেমা। কারণ বুম্বাদার সিনেমা 400 ছাড়িয়ে গেছে বলতে গেলে, 350-400-র উপরে ছবি করেছে মানুষটা, আর তার ছবির হাই টিআরপি থাকে। লকডাউনের সময় এমন গেছে নাকি স্নেহের প্রতিদান, তারপরে কী সব সিনেমাগুলোর নাম মনে পড়ছে না, সেই সিনেমাগুলো লকডাউনে দেখানো হয়েছে, তো হায়েস্ট টিআরপি
চ্যানেল ভালো টাকা ব্যবসা করেছে। তো সেই কারণেই বুম্বাদার একটা ডিম্যান্ড কিন্তু আছে যে তার সিনেমা এখনও গ্রাম বাংলার লোকেরা দেখতে চায়, যারা বুম্বাদার সিনেমা দেখে বড় হয়েছে, বা সেই আমাদের মানে কি বলবো আগের প্রজন্মে যারা আমাদের মা বাবারা, তারাও কিন্তু সিনেমা হলে গিয়ে বুম্বাদার সিনেমা দেখেছে, তাপস পালের সিনেমা দেখেছে। তো এবার তোমাদের কী ওপিনিয়ন তোমরা জানো, তোমাদের কি মনে হয়? স্যাটেলাইট কিন্তু জিতটা ছিল, কিন্তু মধ্যিখানে কমে গেছিলো, এখন বুম্বাদার সিনেমা রিলিজের আগেই বিক্রি হয়ে যাচ্ছে। এটা নিয়ে তোমাদের কি মতামত জানাও, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা প্রেস করে দাও। আমি ইনস্টাগ্রামে আছি চিঙ্কি বাবু 2531, তোমরা ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে।